আসামি নিজেই গতকালকে বিজ্ঞ আদালতে নিজেকে দোষী বলে আদালতের নিকট ক্ষমা প্রার্থনা করেছে। রামিসা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের বড় দাবি, আদালতের সাক্ষ্যে উঠে এলো নতুন তথ্য। একটি নিষ্পাপ শিশুর মৃত্যু, একটি দেশ জুড়ে আলোড়ন তোলা মামলা আর আদালতে উঠে আসা একের পর এক গুরুত্বপূর্ণ সাক্ষ্য। রামিসা হত্যা মামলার শুনানিতে কি জানা গেল, রাষ্ট্রপক্ষ কি দাবি করছে, আর মামলার বর্তমান অবস্থা কোথায় দাঁড়িয়ে। আসামিদ্বয় কোনো ধরনের এক্সপ্লেনেশন প্রদান করেননি। কেন কিভাবে তাদের বাসায় ভিকটিম রামিসা আক্তার মারা গেলেন, তার দেহ খণ্ড বিখণ্ড করা হলো, এই ব্যাপারে একটি শব্দ তাদের এক্সপ্লেনেশন নাই। আজকের প্রতিবেদনে জানুন বিস্তারিত। বাংলাদেশ জুড়ে আলোচিত রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম নতুন করে জনমনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আদালতে চলমান শুনানিতে রাষ্ট্রপক্ষের উপস্থাপিত তথ্য, সাক্ষীদের বর্ণনা এবং মামলার বিভিন্ন দিক নিয়ে মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। সাম্প্রতিক শুনানিতে রাষ্ট্রপক্ষ দাবি করেছে মামলার প্রধান আসামি সোহেল এবং তার স্ত্রী সংশ্লিষ্টতার বিষয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে। একই সঙ্গে আদালতে সাক্ষ্য দিতে এসে একাধিক সাক্ষী ঘটনার ভয়াবহ বর্ণনা তুলে ধরেছেন বলে জানা গেছে। এই মামলাকে ঘিরে দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে ন্যায় বিচারের প্রত্যাশা আরও জোরালো হয়েছে। আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী তদন্তের বিভিন্ন পর্যায়ে সংগৃহীত আলামত, সাক্ষ্য এবং অন্যান্য উপাত্তের ভিত্তিতে রাষ্ট্রপক্ষ তাদের বক্তব্য তুলে ধরেছে। প্রসিকিউশনের দাবি, মামলার ঘটনা প্রবাহ, আলামত এবং সাক্ষীদের বর্ণনা পরস্পরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অন্যদিকে আদালতে উপস্থিত সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং মামলার নথিপত্র নিয়েও ব্যাপক আলোচনা চলছে। শুনানির এক পর্যায়ে সাক্ষীরা ঘটনার বিভিন্ন দিক তুলে ধরেন। তাদের বর্ণনায় উঠে আসে এমন কিছু তথ্য যা আদালত কক্ষের উপস্থিত অনেককেই আবেগাপ্লুত করে তোলে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সাক্ষীদের বক্তব্যে ঘটনার নির্মমতা এবং পরিবারের ওপর নেমে আসা ট্র্যাজেডির চিত্র ফুটে ওঠে। এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতে যুক্তি উপস্থাপন করতে গিয়ে বলেন, তদন্তে প্রাপ্ত বিভিন্ন তথ্য উপাত্ত মামলার অভিযোগকে সমর্থন করে। তারা আদালতের কাছে উপস্থাপিত প্রমাণসমূহ বিবেচনার আহ্বান জানান। আসামি পক্ষে আমি যুক্তিতর্ক উপস্থাপন করেছি। আগামী 7 তারিখ 7/6/2026 তারিখ এই মামলা বিজ্ঞ আদালত রায়ের জন্য দিন ধার্য করেছেন। আশা করি বিজ্ঞ আদালত আগামী 7/6/2026 তারিখ রায় প্রচার করবে। অপরদিকে আসামি পক্ষও তাদের অবস্থান তুলে ধরছে এবং বিচারিক প্রক্রিয়ার অংশ হিসাবে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে। মামলাটি শুরু থেকেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, সংবাদ মাধ্যম এবং সাধারণ মানুষের আলোচনায় বারবার উঠে এসেছে রামিসার জন্য ন্যায় বিচারের প্রশ্ন। অনেকেই মনে করছেন এই মামলার সুষ্ঠু ও স্বচ্ছ বিচার দেশের বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও শক্তিশালী করবে। আদালতের সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক এবং অন্যান্য বিচারিক কার্যক্রমের মধ্য দিয়ে মামলাটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। যেহেতু আসামি দোষ স্বীকার করছে এবং গতকালকে বিজ্ঞ আদালতে সে বলেছে সে দোষী, সে মাপ চায়, তার মানে সে অপরাধী। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার একমাত্র এখতিয়ার আদালতের। তাই বিচারিক প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত অভিযোগ ও পাল্টা অভিযোগের বিষয়ে সতর্ক দৃষ্টিভঙ্গি রাখা জরুরি। বিশেষজ্ঞদের মতে আলোচিত মামলাগুলোর ক্ষেত্রে তথ্য যাচাই করে মতামত গঠন করা প্রয়োজন এবং আদালতের চূড়ান্ত রায়ের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। আদালতে উপস্থাপিত প্রতিটি সাক্ষ্য, প্রতিটি আলামত এবং প্রতিটি যুক্তি এখন বিচারিক বিশ্লেষণের গুরুত্বপূর্ণ অংশ। মামলার অগ্রগতির দিকে তাকিয়ে আছে পুরো দেশ। অনেকেই আশা করছেন আইন ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সত্য উদ্ঘাটিত হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে শিশুদের নিরাপত্তা, সামাজিক সচেতনতা এবং অপরাধ প্রতিরোধ নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে এমন ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সেজন্য পরিবার, সমাজ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এখন সবার দৃষ্টি আদালতের পরবর্তী কার্যক্রমের দিকে। মামলার শুনানিতে আর কি তথ্য সামনে আসে, আদালত কি পর্যবেক্ষণ দেন এবং বিচারিক প্রক্রিয়া কোন দিকে অগ্রসর হয় তা জানতে দেশবাসী অপেক্ষা করছে। আমরা ভবিষ্যতেও এই মামলার গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরব। ভিডিও শেষে আপনার মতামত আমাদের জানান। ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।